একরাম নামে যে ব্যক্তি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, আমি নাকি বলেছি যে আমি যুবদলের যদি সাধারণ সম্পাদক হই তাকে আমি জানে মেরে ফেলবো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একরাম নামে যে ব্যক্তি, তাকে আমি চিনি না, তার থেকে আমি কোনো জায়গা জমি ক্রয়ও করি নাই। কিন্তু আজকে যে একরাম সাহেব যে উনি বলেছেন যে আমি ওনার জায়গায় দখল করেছি, আমি আপনার মিডিয়ার সামনে আমি বলছি, উনি যদি প্রমাণ দেখাতে পারে আমি ওনার জায়গায় দখল করেছি, উনি যদি প্রমাণ দেখাতে পারে উনি জায়গার মালিক, এবং আইনগতভাবে যে ব্যবস্থা আমি সেই ব্যবস্থা আমি মাথা নিচু করে আমি মেনে নিব। দর্শক আরা গত হালিয়া একান সংবাদ সম্মেলন কাবার করিলাম। সংবাদ সম্মেলনের নিউজের হেডলাইন আছিল দি যুবদল নেতার অত্যাচার জুলুম এবং নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিল একরাম নামে একজন ব্যক্তি। যেই যুবদল নেতার নামে সংবাদ সম্মেলন করিল এই নিউজ প্রচারণের পরতনে যুবদল নেতা আড়ালাই যোগাযোগ করি এবং তেই হয়তো স্যার যারা তার বিরুদ্ধে অভিযোগ কিং করি এগিন বেগিন ভিত্তিহীন এবং তারা ইন বানোয়াট এই যুবদল নেতা মারার স্টুডিওতে আজ উপস্থিত হয়ে তেলদি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ আজি সে আর স্টুডিওতে এসে আর তাল্লাই হতা হইম আসলে বিষয় কি আছিল আর যে সংবাদ সম্মেলনটা গত হালিয়া কাবার গেলাম এবার মধ্যে অনর ব্যাপারে যে অভিযোগ উঠিয়েছি ইনের ব্যাপারে না যে প্রতিবাদ লিপিমূলক একান আর হাসে নিউজ প্রচার করি বললাইছেন এ বিষয়ে কি আসে বিষয়ে অনেক বিজ্ঞান আর জানাবেন। আমি যখন নিউজটা দেখছি তখন আসলে একরাম নামে যে ব্যক্তি আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে উনি ওখানে লিখেছেন যে আমাদের যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করি, আমি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দীর্ঘ 6 বছর দায়িত্ব পালন করেছিলাম। তো ওইখানে উনি বলেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছেন যে যুবদলের নেতা এমদাদুল হক বাদশাহ তার সন্ত্রাস চাঁদাবাজ ইত্যাদি এই কথাগুলি বলছেন, এবং উনি পরবর্তীতে এখানে ব্যানারে লিখেছেন যে হেডিংয়ে যে ওনার পরিবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরবর্তীতে যখন সাংবাদিক ভাইয়েরা তাদেরকে প্রশ্ন করছেন তখন তারা বলছেন যে কি তাদের জমি জমা আমরা দখল করে ফেলেছি, এবং আরেকটা কথা উনি বলেছেন যে আমি নাকি বলেছি যে আমি যুবদলের যদি সাধারণ সম্পাদক হই তাকে আমি জানে মেরে ফেলবো। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একরাম নামে যে ব্যক্তি, তাকে আমি চিনি না, তার থেকে আমি কোনো জায়গা জমি ক্রয়ও করি নাই, এবং আমি যদি তার পরিবারে উনি বলেছেন যে আমি নাকি প্রতিদিন 20 জন 30 জন সন্ত্রাসী দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করছি, তার বাসায় পাঠাচ্ছি। তাহলে এখন বাংলাদেশ একটা আপনার যে প্রত্যেকটা অলি গলিতে বাসাতে আপনি দেখবেন সিসি ক্যামেরা রয়েছে, হয়তো তার বাসার সামনেও সিসি ক্যামেরা রয়েছে, এরকম ভিডিও ফুটেজ সে এই সাংবাদিক ভাইদের সামনে সে উপস্থাপন করতে পারেনি, এবং তার যদি জীবনের হুমকি থাকে তাহলে সে অবশ্যই সেই প্রশাসনের কাছে যাবে, লোকাল থানার কাছে যাবে, সে কোর্টে যাবে, আমার বিরুদ্ধে মামলা করবে, আমার বিরুদ্ধে জিডি করবে। এই ধরনের কোনো বক্তব্য তার থেকে সে আসেনি, এবং কোনো সাংবাদিক ভাইকে সে বলেনি যে তাই সে থানাতে গিয়েছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছে, পুলিশ সে অভিযোগ নেয়নি, এই ধরনের কোনো বক্তব্য এখানে সে বলেনি। এটা হচ্ছে যে শুধুমাত্র আমি একজন রাজনীতিবিদ, আমার যুবদলের রাজনীতি করি, সামনে আমাদের যুবদলের কমিটি হবে, আপনারা সকলে জানেন, আপনারা অবগত রয়েছেন। আমি যুবদলের আমি যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী, যে আমার এই প্রতিহিংসা পরায়ণের রাজনীতি জাস্ট আমি শিকার হচ্ছি। আমাকে একটি চক্র, যেটাকে বলবো আপনার সংঘবদ্ধ একটি চক্র, যে রাজনীতিক প্রতিহিংসা পরায়ণের শিকার আমি হচ্ছি, এবং এই চক্রটা আমাকে মিডিয়া ট্রায়াল শিকার করা হচ্ছে। এটা আমি আপনাদের কাছে আমি এসেছি, এটা প্রতিকার চাওয়ার জন্য আমি এসেছি। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বিগত ফেসিবাদী সরকারের আমলে তারা 15 বছর 6 মাস ক্ষমতায় ছিলেন, এবং তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট 22 মাস ক্ষমতা ছিলেন, টোটাল 17 বছরের ক্ষমতা ছিলেন। কিন্তু এই 17 বছরে আমাদের চট্টগ্রাম শহরে 15টি থানা রয়েছে, আমার বিরুদ্ধে একটি জিডি একটা অভিযোগ, এবং আমার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা, চাঁদাবাজি মামলা, সন্ত্রাসী মামলা, ভূমিদখলের মামলা, এই ধরনের কোনো একটা মামলা আপনি আমাকে দেখাতে পারবেন না। শুধুমাত্র আমার বিরুদ্ধে পলিটিক্যাল মামলা হয়েছে, এবং আমার বিরুদ্ধে 58তে পলিটিক্যাল মামলা হয়েছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে যদি এই ধরনের চাঁদাবাজি কোনো সন্ত্রাসী, তাহলে তারা তো অবশ্যই আমাদেরকে, তারা তো সবসময় তারা অ্যালার্ট ছিল যে আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, কায়েমি মামলা দিয়ে আমাদেরকে, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলে পাঠানো। সবসময়
জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা সাংবাদিক বাইরে দেখেছেন C+ টিভি সবসময় এই চট্টগ্রাম শহরে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু পাড়া মহল্লাতে আমি দেখি তারা সবসময় সংবাদ পরিবেশন করে। আপনারা দেখেছেন আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ, করোনাকালীন সময়ে মানুষের কল্যাণে কাজ করেছি। যখন রমজান আছে রমজানে তখন মানুষের কাছে ইফতার সামগ্রী, সেহরি সামগ্রী আমরা বিতরণ করি, এবং যখন ঈদ আসে ঈদের আগে কিন্তু আমরা জনগণের পাশে দাঁড়াই, জনগণকে ঈদ সামগ্রী আমরা বিতরণ করি। কিন্তু আজকে যে একরাম সাহেব যে উনি বলেছেন যে আমি ওনার জায়গায় দখল করেছি, আমি আপনার মিডিয়ার সামনে আমি বলছি উনি যদি প্রমাণ দেখাতে পারে আমি ওনার জায়গায় দখল করেছি, উনি যদি প্রমাণ দেখাতে পারে উনি জায়গার মালিক। যেহেতু উনি বলেছেন উনি পিতৃক জায়গা, পৈতৃক জায়গাকে পিতৃক জায়গা বলেছে, পৈতৃক জায়গা, তাহলে পৈতৃক জায়গা হলে তাহলে ওনার বাপের নামে দলিল থাকবে, অথবা ওনার বাপের নামে BS খতিয়ান থাকবে, নামজারি খতিয়ান থাকবে। সেই ধরনের কোনো যদি জমি জমার ডকুমেন্ট সে দেখাইতে পারে, তার মালিকানা দেখাইতে পারে, তাহলে আমি মিডিয়ার সামনে আমি বলে দিচ্ছি আপনারা যেটাই আমার বিরুদ্ধে আপনারা লিখবেন এবং আইনগতভাবে যে ব্যবস্থা আমি সেই ব্যবস্থা আমি মাথা নিচু করে আমি মেনে নিব। আমি আপনাদের কাছে প্রতিকার চাইতে এসেছি এবং আপনাদের মাধ্যমে জনগণকে আমি বলতে চাই আমি একজন রাজনীতিবিদ, আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করি, জনকল্যাণমুখে কাজ করার চেষ্টা করি এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করার চেষ্টা করি। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার বিরুদ্ধে 58টা মামলা হয়েছে, বারংবার আমি জেলে গিয়েছি, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি নিজেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কারো বিরুদ্ধে কাদা চোরাচুরি না করে এই রাষ্ট্রটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার কামনা রইল। যাতে এই ধরনের মিথ্যা স্ক্যান্ডাল চড়িয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি যারা নষ্ট করছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা থেকে যেন আপনারা বিরত থাকেন।